মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগমায়া জাস্ট নেই হয়ে গেছে, যোগমায়া কোথাও নেই। ডক্টর মুখার্জি, কি মনে হচ্ছে? দেখুন, আমি আমার যত সম্ভব চেষ্টা করলাম, ওটি সাকসেসফুল। এইবার উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটা তো উপরওয়ালার হাতে। কথায় বলে জানেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। লেটস হোপ ফর দ্য বেস্ট। দিদি, আরে তুই এখন এখানে আসতে ধুর আসতে, আমার রিহার্সাল আছে, দেরি হয়ে যাচ্ছে, চল। আর দেখ, তোর এইসব সোশ্যাল সার্ভিস কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। এরকম করে বলে না অর্ণা, একটা মেয়ে রাস্তায় রাস্তায় মোড়ে পড়ে থাকতো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। একজন নাগরিক হিসেবে, একজন ডক্টর হিসেবে সেটা কি আমার করা উচিত ছিল? তুই বল না। আমি শুধুমাত্র আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আচ্ছা, তা করেছিস। এই যে পুলিশ এতবার আসছে, আমাদের এত প্রশ্ন করছে, এত হ্যারাস করছে, এটা তো আমাদেরই ফেস করতে হচ্ছে, তাই না? আর বাবা, মনে হচ্ছে আমরাই যেন ক্রিমিনাল। ও একটু আধটু হয়, ওদেরও তো কিছু নিয়ম কানুন থাকবে নাকি? ওরা ওদের কাজ করছে, করুক, আমরা আমাদেরটা করি। দেরি হচ্ছে না, সব। ডক্টর মুখার্জি, আপনি আমাদের হসপিটাল জয়েন করেছেন খুব একটা বেশি দিন তো হয়নি। তবু যদি আপনি আমাদের হসপিটালের রুলস এন্ড রেগুলেশনস ফলো না করেন, তাহলে আমরা একসাথে কি করে কাজটা করব? আই এম সরি, আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না। না মানে, এই ধরুন, আমি শুনলাম আপনি একজন পেশেন্টকে তুলে নিয়ে এসেছেন এবং এখানে এনে অ্যাডমিট করিয়েছেন আমাদের হসপিটালে, এবং তারপরে তার ওটিও করিয়েছেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তাহলে তার খরচাগুলো কে বের করবে? মানে সেই কস্টটা কে বের করবে বলুন তো? আর আরেকটা কথা কি বলুন তো, মানে এইসব কেস আমরা খুব একটা বেশি এন্টারটেইন করি না। এগুলোর জন্য ধরুন খয়রাতি হাসপাতালগুলো আছে, তারপরে সরকারি হাসপাতালগুলো আছে। আমি আপনাকে একটাই কথা বলবো যে আমাদেরকে এগুলোর মধ্যে ইনভলভ করবেন না। আমাকে একটা কথা বলুন, আপনি রাস্তায় একটি মানুষকে মরে পড়ে থাকতে দেখবো, তাও একজন ডক্টর হিসেবে বা ধরুন দেশের একজন নাগরিক হিসেবে আমার কি করণীয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা আপনি কি করে ভাবতে পারলেন? আমার পক্ষে সেটা সম্ভব নয়। আপনি এই হসপিটালের ডিরেক্টরসদের মধ্যে একজন, আর আমি এই হসপিটালের ডক্টরসদের মধ্যে একজন। আপনার কাজ উপার্জন করা, আমার কাজ মানুষের চিকিৎসা করা। আপনার কাজ ব্যবসা বাড়ানো, আমার কাজ দেশে সুস্থতা বাড়ানো। আমি শুধু সেটুকুই করছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চল। আপনি বোধহয় একটু বেশি রুক্ষ ডক্টর মুখার্জি। না, আমি আসলে একটু বেশি সত্যি কথা বলতে পছন্দ করি। চল। এক্সকিউজ মি ডক্টর মুখার্জি, পেশেন্টের কি পরিচয় কিছু পাওয়া গেল? মানে এই ধরুন কি নামে অ্যাডমিট করানো হলো এখানে বা করালেন, বা এক্স্যাক্টলি কার রেফারেন্সে অ্যাডমিট করালেন?
দেখুন, যে যে জায়গাগুলোতে সই করার প্রয়োজনীয়তা ছিল সেই সমস্ত জায়গায় আমার সাইন করা রয়েছে, সুতরাং আপনাকে এই ব্যাপারে কোনো রকম চিন্তা করতে হবে না। কোনো প্রশ্ন যদি করা হয় তার জবাবদিহি আমি করব। কেমন? থ্যাংক ইউ। আসি। আর পেমেন্টটা ডক্টর মুখার্জি? আমি করব। আমি যেরকম দাতব্য করি ঠিক সেরকম এক একটা ওটিতে আমি এক্স্যাক্টলি কত টাকা চার্জ করি সেটা তো আপনি জানবেনই। আমার এই হাতে ছুরি কাঁচি ধরলে পেশেন্টসরা বেঁচে যায়, এটা শোনা যাচ্ছে। আর ঠিক সেই কারণটার জন্যই বোধহয় আপনারা এত সুন্দর একটা অফার দিয়ে আমাকে এত বড় একটা নার্সিং হোমে ডেকে পাঠিয়েছেন। আপনাদের কাজ ব্যবসা করা, আপনারা ব্যবসাটাই বোঝেন, ওটাই বুঝুন। আমি মানুষের সুস্থতা বুঝি, মানুষের জীবন বুঝি, সেটাই বুঝি। আসি। চল। She's too much. Just too much. এভাবে এখানে রুদ্রাণী চ্যাটার্জির মুখে মুখে কেউ কথা বলে না। Just too much. But কাকে ভর্তি করানো? কে? হ্যালো আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল, কি হয়েছে? আরে রেহান গায়ত্রী দেবীর বাড়িতে গেছিল, সেখানে গিয়ে চরম অশান্তি করেছে। সে কি? কেন? আরে যোগমায়াকে খুঁজছে, পাগলের মতো যোগমায়াকে খুঁজছে। আর সবচেয়ে বড় কথা হলো যোগমায়ার একটা সূত্র পেয়ে গেছে। সূত্র পেয়ে গেছে? কি সূত্র পেয়ে গেছে? আরে আমার তো মাথা ঠিক ছিল না তখন। সিসিটিভি, মানে আমাদের হসপিটালে সিসিটিভির কথাটা তো বলতে আমি ভুলে গেছিলাম। তুই তো জানিস রেহানকে, ও প্রচন্ড বুদ্ধিমান। ও সিসিটিভির ফুটেজটাকে দেখেছে, ওখানে ও দেখতে পেয়েছে যোগমায়া ওখানে রয়েছে, সেটাকে ও মার্ক করেছে, ডকুমেন্টটা কালেক্ট করেছে, পায়েলকে নক করেছে আর গায়ত্রী দেবীকে থ্রেট করেছে। সেটা তো আমিও জানি, কিন্তু ডকুমেন্টস পাওয়ার সাথে গায়ত্রীকে থ্রেটনিং এর কি মানে? সম্পর্কটা কি? আরে আছে আছে আছে। আরে সিসিটিভি ফুটেজে গৌরবকে দেখা গেছে, সঙ্গে পায়েলকে দেখা গেছে। রুদানি শোন, একটা বিরাট ঝামেলা হচ্ছে। মাথা ঠান্ডা করে শোন, একটা বড় ঝামেলা আছে, বড় বিপদের মধ্যে কিন্তু আমরা জড়িয়ে পড়বো। দেখ, একটু যদি 19-20 হয় না, মারাত্মক গন্ডগোল হয়ে যাবে, কিন্তু মারাত্মক গন্ডগোল হয়ে যাবে। হয়তো আমরা নিজেদের মধ্যে অন্তর্কলহে জড়িয়ে পড়বো, হয়তো নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই করে একে অপরকে মেরে দেবো। বাট আঙ্কেল, যোগমায়া মরেছে কিনা সেটা তো শিওর হতে হবে। হ্যাঁ, সেটা তো গায়ত্রী দেবী জানে। আর তো বারবার বলছে যে যোগমায়া নেই, কোথাও যোগমায়া নেই। তাহলে নেই, ভুলে যাও। আরে একজন তো ভুলবে না, সে তো মনে রাখবে। কে? রেহান চ্যাটার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।